কত সর মা জমিয়েছে না খেয়ে, মানে এই সরগুলো সব পেটে কিন্তু জমা হতো আর ওর জন্য বাড়তো সব সরগুলো এবার ঘি হবে। সরগুলো না খেয়ে খেয়ে রাখা হয়েছে। কত সর না, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একদম মাখনের মতো গন্ধ। এরকম করে সর মোয়াতে হয়, কতক্ষণ করতে হয়? এটা দিয়ে জল দিয়ে ভেসে উঠবে, সেটা তুলে তুলে গলাতে হবে। ও দিয়ে ঘি হয়ে যাবে, দিয়ে গলাতে হবে। ও কড়াই দিয়ে ঘি হয়ে যাবে। আচ্ছা, তো মা এখন সর মোয়াতে ব্যস্ত। পুজোর পর নতুন টাটকা ঘি আসবে। ঘি গরম গরম ঘি ভাত হয়ে যাবে, লেগে যায় গরম। হ্যাঁ কি সুন্দর হচ্ছে, একদম শক্ত হয়ে যাবে। হ্যাঁ বেশ তলতলে ছিল, এটা একদম টাইট হয়ে গেছে, ঘি ছাড়ছে আস্তে আস্তে। মাখন গপু সোনার প্রিয় খাবার মাখন। সরটা মা ময়ে একদম মাখনে পরিণত করে দিয়েছে। দিয়ে এবার এটা ফোটাবে কড়াই দিয়ে, এখান থেকে ফুটে 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 ঘি হবে। এই তো একদম হালকা হালকা ঘিয়ের আভা আসতে লেগেছে। রান্নাঘর মানেই বাসনের আওয়াজ একটা হবে। সে সবটা কি আর অপরকে দিয়ে হয়, নিজেকেও তো করতে হবে হাতাহাতি। দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে একদম। আমার তো গন্ধটি একদম মন ভরে যাচ্ছে, একদম পুরো ফেনা হয়ে উঠে গেছে। কি একদম ঘি মোমো হচ্ছে, ঠান্ডা একটু এটা হয়ে গেছে। এবার ঠান্ডা করে তারপর কি ওই কাপড় দিয়ে ছাঁকনি দিয়ে, হ্যাঁ কাপড় দিয়ে, হ্যাঁ নেটের ইয়েটা ভালো দিয়ে কাপড়ে সে ঘিটা একদম হয়ে যাবে। আমাদের ঘি ছাকা হচ্ছে, একদম টাটকা ঘি। কতটা হলো? দারুণ গন্ধ বেরিয়েছে। 100 হবে, 100 হবে। আজকে হচ্ছে ভাতে একটু গরম